মাখরা গ্রামে গিয়ে নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখুন রাজ্যপাল। রাজভবনে গিয়ে এই আর্জি জানালো বিজেপি। রাজভবনে দরবার বামেদের। রক্তাক্ত মাখরায় এখনো চেপে বসে আছে আতঙ্ক। গ্রাম ছাড়া অসংখ্য গ্রামবাসী। বৃহস্পতিবার গ্রামে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় মুখতার আব্বাস নকভি, কীর্তি আজাদ, রাহুল সিংহদের। এই পরিস্থিতিতে ঘরছাড়া গ্রামবাসীদের নিয়ে নালিশ জানাতে শুক্রবার দুপুরে রাজভবনে দরবার করল বিজেপি। মাখরায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যপালের কাছে আর্জি জানান বিজেপি নেতারা। পুলিশের অবস্থা কিরকম তা আপনারা আজকে আদালতের নির্দেশে বুঝতে পারলেন। আমরা আজকে রাজ্যপালের কাছে আবেদন করেছি তিনি যাতে সশরীরে ওখানে যান এবং এ পরিস্থিতি দেখেন। রাজ্যপাল আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি বিষয়টা ভেবে দেখবেন। বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের কাছে গিয়ে এলাকার পরিস্থিতির কথা জানান মাখরার বাসিন্দারা। আমি বলছি ভাই 44 ধারা আছে, প্রশাসন কিরকম ভাব আমাদের কিন্তু প্রশাসন নিজের মধ্যে রাখবে, আমাদের তো অত্যাচার করে না। প্রথম প্রশাসন এসে আমাদেরকে তখন তাড়া করে গ্রাম থেকে লোক দিকে ছেলে মেয়ে গ্রাম ছাড়া হয়ে চলে যায়। আমরা মাঠে ঘাটে বাস করছি, আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাঠে রয়েছি। পুলিশের আতঙ্ক, পুলিশের অত্যাচারে আমরা গ্রামে আসতে পারছি না। আমাদের বাচ্চারা পর্যন্ত বাইরে এমন গ্রামে ঢুকতে পারছে না, এমন পুলিশ আমাদেরকে করেছে। মাখরা গ্রামে ঢুকতে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে এদিন রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন দলের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিংহ। প্রেস বিবৃতিতে তিনি জানিয়েছেন, রাজনীতি করতেই পুলিশকে কাজে লাগিয়ে মাখরা গ্রামে বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দেয় তৃণমূল সরকার। সাধারণ মানুষের স্বার্থ না দেখে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তারা। রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। ঘটনার প্রতিবাদে এদিন হাওড়া ব্রিজে প্রায় আধ ঘন্টা অবরোধ করেন দলীয় কর্মী সমর্থকেরা। বিজেপির পাশাপাশি শুক্রবার রাজভবনে যান বাম নেতারাও। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। বলেছি যে এখন দরকার হচ্ছে সমস্ত স্তরে সর্বদলীয় মিটিং, আইন শৃঙ্খলা ব্যাপারে আরো দৃঢ়ভাবে হস্তক্ষেপ করা হয় সে ব্যাপারে মাননীয় রাজ্যপাল তাঁর হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি তাঁদের দাবি এলাকা থেকে উদ্ধার করা হোক সব বেআইনি অস্ত্র। দীপক ঘোষ, বিতনু চট্টোপাধ্যায় ও সুনীত হালদার, এবিপি আনন্দ।